আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। জীবনটা বড়ই অদ্ভুত। কাল ওখানে তো আজ এখানে। ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে এসেছি। গতকাল এসেছিলাম দুপুরে। সকালে 10:30টার দিকে বাসা থেকে বের হয়েছি। আমাদের আস্তে আস্তে প্রায় 1টা বেজেছে। তো অনেক বেশি টায়ার্ড ছিলাম, যেহেতু রোজা রেখে গাড়িটা জার্নি করেছি। সেই সাথে পুরুষ মানুষ ছিল না। মোস্তাকিমের বাবা বরাবরের মতো আমাদেরকে বাসে বসিয়ে দিয়ে উনি চলে গিয়েছিলেন। আমরা একাই এসেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো বাসায় এসেছি। তবে এবার বাপের বাড়ি না, এবার বড় বোনের বাড়িতে এসেছি। এখান থেকে 2-3 দিন থেকে তারপর বাবার বাড়িতে চলে যাব। সকালে ঘুম থেকে উঠে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম। ভাবলাম গ্রামে এসেছি, গ্রামের পরিবেশ, গ্রামের ভিডিও আমার অনেক ভিউয়ার্সরা পছন্দ করেন, তাদের জন্য গ্রামের ভিডিওগুলো করা। আর গ্রামের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই মুহূর্তগুলো আমার ক্যামেরায় বা আমার ইউটিউব চ্যানেলে স্মৃতি হিসেবে থেকে যাবে, সেই জন্য আরও বেশি ভালো লাগে। ঘুম থেকে উঠেই আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আমরা যেই রুমে সবসময় আসলে থাকি, মানে রাতে ঘুমাই, তো সেই রুমটাই গুছিয়ে নিলাম। অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। আজকে বড় আপুদের বাড়ি থেকে ইফতার দেওয়া হবে মসজিদে। পুঁটি মাছটা কেমন, তাজা? এই রাখছো না পা, ইমামে কো ঘুমায়? প্রচুর বাতাস, তুফানের মতো বাতাস হইতেছে। যাও, খেলতে যাইবা? ইমামে কো? ওইদিকে যাইয়া একটু ডাকো গা ইমামের। দেখো ওই দিকেই আসছে। একটা সাজানো গোছানো পরিপাটি সংসার মানেই অন্যরকম শান্তি। এখানে না খেয়ে থাকতেও কিন্তু ভালো লাগে, যখন সেই সংসারটা পরিপাটি সাজানো গোছানো থাকবে। তো এইদিকে কিন্তু আমরা দুই বোনে মিলে মাছগুলো কেটে নিয়েছি। এখন মাছগুলো ফ্রিজে রাখা হবে। তো আজকে যেহেতু মসজিদে ইফতার দেওয়া হচ্ছে আর ইফতারে বিরিয়ানি ছিল, আমরা সবাই ইফতারে বিরিয়ানি খাবো। তো সেরকমভাবে ইফতারের আয়োজন করা হবে না, সামান্য কিছু ভাজা পোড়ার আইটেম করব। বড় আপু তো গরুর গোস্ত খায় না, আর যেহেতু গরুর গোস্তের বিরিয়ানি হচ্ছে, তাই আমার বড় বোনের বাড়িটা মাশাআল্লাহ খুব বেশি সুন্দর হয়েছে। এত সুন্দর করে বাড়িটা করা হয়েছে, দেখলেই মনটা ভরে যায়। যদিও কাজ সম্পূর্ণ হয় নাই, এখনও বহু কাজ বাকি আছে। এখনও অনেক টাকার কাজ, যেমন 25 থেকে 30 লাখ টাকার কাজ এখনও বাকি। তারপরেও না, যতটুকুই হয়েছে ঘরটা এত বেশি সুন্দর হয়েছে, এত বেশি ভালো লাগে। আর একদম নিরিবিলি পরিবেশ এখানে।
টাইম। আসরের নামাজ পড়ে আমি রান্নাঘরে আসলাম। বড় আপু সব কিছু রেডি করে রেখেছিল, ভাবলাম আমি ভেজে ফেলি, যেহেতু বড় আপু একটু ওইদিকে কাজ করছে। সত্যি কথা বলতে কি, সব কিছু গোছানো পরিপাটি থাকলে রান্না করতে বেশ ভালোই লাগে। আর হাতের কাছে যেহেতু সব কিছু পাওয়া যায়, তো বড় আপুই সব কিছু রেডি করে রেখেছিল, আমি শুধু এখন চুলায় দিব আর ভাজবো। আমরা যেহেতু গতকাল এসেছি, প্রথম ইফতারটা কিন্তু আমরা গতকাল করেছিলাম, আজকে দ্বিতীয় ইফতার, মানে ঢাকা থেকে গ্রামে আসার পর। তো বড়াপুর হাতের পেঁয়াজু আলু চপটা সোহানা অনেক বেশি পছন্দ করেছে। আমরা সবাই রান্না করি একই মশলা একইভাবে, কিন্তু তারপরও এক একজনের হাতের রান্নার ধরন এক এক রকম। তো বড়াপু আলু চপ পেঁয়াজুটা খুব সুন্দর করে বানায়, একদম মুচমুচে হয়, সেই সাথে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে, আমার কাছেও বিশেষ করে ভালো লেগেছে। তো আজকে আমি ভাবছি, জানি না কেমন হবে, যদিও মশলা সব কিছু আপুই দিয়েছিল, আমি শুধু এগুলো এখন ভেজে নিচ্ছিলাম। নিজের সংসারটা কত দক্ষতার সাথে সামলাই, তারপরও দেখেন কোথাও এসে যদি কোনো কাজ করতে যাই বা রান্নাবাড়া করতে যাই, তখন যেন একটু কেমন কেমন জানি লাগে, একটু খুঁতখুঁতি মনে হয় যে কি না কি হয়, বা ভালো হয় না মন্দ হয় না, কোনটা বেশি কম হয়ে যায়। দেখুন এখানে বেগুনিগুলো ভাজছি, তেল গরম না হতেই বেগুনিগুলো দিয়ে দিয়েছি। মনে হয় কি যে আমি নতুন রান্না করছি বা নতুন রান্না শিখছি, আগে কখনো রান্না করিই নেই। সত্যি কথা কি, এক জায়গা থেকে আরেক জায়গায় একটু অন্যরকমই লাগে, একটু আনইজি লাগে আর কি। যাই হোক, কাজ করতে কিন্তু আমার ভালো লাগে। আমি গ্রামে আসলে কিন্তু হাতে হাতে কাজ করে দেই, রান্নাও করি। বাবার বাড়িতে গেলেও কিন্তু মাটির চুলায় রান্না করি, সেখানেও কাজ করতে আমার ভালো লাগে। সুন্দর সাজানো গোছানো পরিপাটি সব কিছু থাকলে সেখানে কাজকর্ম করতেও একটা অন্যরকম শান্তি লাগে। নিজের আগ্রহ দিয়ে নিজের ইচ্ছে দিয়ে কিন্তু সেখানে কাজ করা যায়, কারো বলে দিতে হয় না। তো আমিও সেরকম, আমার বড় বোনের বাড়িতে আসলেও সব কিছু সাজানো গোছানো, সেখানেও কাজ করতে আমার ভালো লাগে। আর বাবার বাড়ি গেলেও দেখা যায় ভাবি সব কিছু রেডি করে দেয়, তখন আমি মাটির চুলায় বসে রান্না করি, সেখানেও আমার ভালো লাগে। জীবনে পারফেক্ট বা নিখুঁত শব্দের কোনো পূর্ণতা নেই, কারণ পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট না। আমাদের মানব গঠন থেকে শুরু করে জীবনের চক্র, কোনো কিছুই কিন্তু পারফেক্ট না বা পারফেক্ট হয় না। সৃষ্টিকর্তা সবাইকে কোনো না কোনো দিক দিয়ে অসম্পূর্ণভাবে সৃষ্টি করেছেন। আবার সৃষ্টিকর্তা আমাদের মধ্যে বিশেষ গুণ বিশেষ প্রতিভা দিয়েও সৃষ্টি করেছেন। আমরা কোনো দিক দিয়ে সম্পূর্ণ, আবার কোনো দিক দিয়ে অসম্পূর্ণ। অন্য কারোর সাথে যদি নিজের তুলনা করি, তাহলে শুধু কমতি ছাড়া আর কিছুই খুঁজে পাবো না, কারণ সবাই আলাদা আলাদা গুণের অধিকারী। আমরা কত কিছু নিয়ে আফসোস করি, আক্ষেপ করি, অন্য কারো এটা আছে আমার এটা নাই, কিন্তু আমার যেটা আছে সেটাও তো অন্য কারো নাই। এই একটা ভাবনা যদি মনের মধ্যে থাকে, তাহলে জীবনটাই বদলে যাবে, তাহলে আর কোনো কিছু নিয়ে আফসোস বা আক্ষেপ কোনোটাই থাকবে না। তো আলু চপ বেগুনি দুটোটাই ভাজা শেষ, শেষমেশ কিন্তু আমি পেঁয়াজুটা ভাজছি। তো ভিউয়ার্স, আমি যেহেতু গ্রামে, আর এখন কিন্তু ঝিঝি পোকার সিজন, মানে ঝিঝি পোকার সময়টা, প্রচুর প্রচুর ঝিঝি পোকা আমার আশেপাশে, সেটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, শুনতে পারবেন যে এখানে ঝিঝি পোকার শব্দগুলো আসছে। তো যাই হোক, ঝিঝি পোকার এই শব্দটা মাঝে মধ্যে খুব ভালো লাগে, আবার মাঝে মধ্যে বিরক্তি লাগে, যখন কান একদম ঝালাপালা হয়ে যায় অতিরিক্ত শব্দে। ইফতারের আগ মুহূর্তে সব কিছু টেবিলে এনে এখন শুধু গুছিয়ে নিব, আর ইফতারের সব কিছু রেডি করব। সবাই টেবিলে বসে একসাথে ইফতার করার মজাই আলাদা। এতদিন তো ঢাকায় একা একা ইফতার করেছি, সেইভাবে ইফতারে কোনো কিছু আয়োজনও করা হয় নাই। আর সত্যি কথা বলতে ইফতারের টাইমটা তেমন একটা ভালো লাগে নাই। আপনজনদের সাথে বসে একই সাথে ইফতার করা, সেই অনুভূতিটাই অন্যরকম। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকে দ্বিতীয় ইফতার গ্রামে আসার পর। ভিডিও শেষে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।